আসসালামু আলাইকুম পরাণের ভাই বোন। দেখেন আজকে আমি আরও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে বেশিরভাগই দেখবেন আমি ঢং করতেছিলাম, ঢং আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি আজকে অফিস করেছি, অফিসে আমি আজকে অনেক ভালোই কষ্ট পেয়েছি। যদিও ভিডিওতে আমি ঢং করতেছি সেটা দেখা যাবে, কিন্তু আমি যে কথাগুলো বলবো সেগুলো আসলে কষ্টদায়ক। ছোটোবেলায় আমি যখন জন্মগ্রহণ করি তখন আমি কালো ছিলাম। এটা হইলো আমার অপরাধ। এটার জন্য কি আমি দায়ী? আমি দায়ী না। এটার জন্য যে আমাকে তৈরি করছে সেও দায়ী না। সে আমাকে যেরকম মনে করছে সেরকমই তৈরি করছে। গেল একটা। ২ নাম্বার হইলো আমি অনেক হেলদি। এটা কি আমার দোষ? আমি তো অনেক কম খাই। যথেষ্ট পরিমাণে আমি যতটুকু মোটা, যতটুকু উঁচু সেই অনুযায়ী যে খাওয়া দরকার আমি তা খাই না। যাই হোক, আমি অনেক মোটা, এই জন্য আমার পায়ে ব্যথা পাইছি। আর পায়ের ব্যথাটাও আমি যেন ইচ্ছা করে পেয়েছি। এই ধরনের কথাবার্তা আমি আজকে ফেস করেছি। যাই হোক, এগুলো কষ্টদায়ক। আর এই দেখেন আজকের ভিডিওতে এত মানুষ কষ্ট করে এই এই গরমের ভিতরে এই দেখেন আমি কি ঘামাইছি, কি ঘামাইছি। গাছটা নিচে বসছি, গাছটা দেখানোর চেষ্টা করছি ঢং করে। আর অনেক ঘামাইছিলাম আমি। ঘামের চোটে আমার গা, মানে আমার ফেসটা এত ঘামাইছে, তাহলে বোঝেন বাকি কীরকম আমি ঘামাইছি। ফেস দিয়ে টপটপাই পানি পড়তেছিল, সেইটা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম যে আসলে এই রকম আমি ঘামাইছি। তাহলে যারা এখানে এই গান, এই অনুষ্ঠান উপভোগ করতে আসবে, বন্যা প্লাবিত এলাকার মানুষদের জন্য সাহায্য করার জন্য শিল্পীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা একটা প্রোগ্রাম রাখছে। সেই প্রোগ্রামে অনেকগুলা ব্যান্ড আসবে, ব্যান্ড দলেরা গান গাবে, যেমন জলের গান, দোলন, তারপরে মঞ্চ গান, তারপরে লোকগীতি, তারপরে ওই সোবান বয়াতি, আরিফ বয়াতি, এরকম সুফিয়ান বয়াতি, এরা অনেকেই আসবে আজকের অনুষ্ঠানে। আর পাশাপাশি এই যে রবীন্দ্র সরোবরে যে আশেপাশে আছে, ওটা এক জায়গায় বসেই মোবাইলটা ঘুরেই আমি আপনাদের সাথে ডং করতেছিলাম, সেটা দেখাইলাম। আর দেখেন আমি কি ঘামাইছি। পরে গলাটা ঠান্ডা করার জন্য আমার হাজবেন্ডের বন্ধু আমাকে ফ্যানের নিচে নিয়ে গেছে, এখানে বসেন ভাবি, একটু সময় ঠান্ডা হন। তারপরে সে আমার জন্য আইসক্রিম, পানি এগুলো আনছে, আমাকে অনেক আপ্যায়ন করছে। যদিও আমি অত ঠান্ডা পানি খাই না, আর খাই না, আইসক্রিম খাই না, তারপরও সে আনছে তাই আমি খেয়েছি। যেহেতু আমার ভাই আনছে, আমার হাজবেন্ডের বন্ধু মানে তো আমারই বন্ধু হয়। যাই হোক, পরে দেখেন আজকের ভিডিওটা আমি একটু চারিপাশে ঘুরাই আপনাদেরকে দেখাইতেছিলাম। এগুলো এখন ফাঁকা, কিন্তু কিছুক্ষণ পরে এগুলো একদম ভরে যাবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তাই দেখাবো যে মানুষের জন্য কত কষ্ট করে। আর কিছু মানুষ আছে মানুষকে কষ্ট দিয়ে কথা বলে। এগুলো আসলে আমাদের দেশের কখনোই চেঞ্জ হবে না। আমাদের দেশে আমরা যত দিন মন থেকে পরিবর্তন না হব, তত দিন কখনোই এগুলো চেঞ্জ হবে না। আমি মোটা এজন্য আমি দায়ী, আমি কালো এজন্য আমি দায়ী, আমি পায়ে ব্যথা পাইছি এজন্য আমি দায়ী। আসলেই তো আমিই তো দায়ী। পৃথিবীতে যে আমি জন্ম হয়েছি এটার জন্য আমি দায়ী, সব কিছুর জন্যই আমি দায়ী। এই যে দেখেন আমার জন্য পানি, আইসক্রিম নিয়ে আসছে, দেখতে তো পাইতেছেন। যদিও তার ফেসটা দেখা যাবে কি না জানি না, পরবর্তীতে হয়তো দেখা যাইতে পারে, ভিডিওতে হয়তো নিতেও পারি, আমি সঠিক জানি না। তারপর যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এই দেখেন এখানে একটা বাচ্চা মাছ ধরতেছিল বড়শি দিয়ে মাছ ধরতেছিল। কিছু ছেলেরা গোসল করতেছিল, বখাটে ছেলে পেলে, মানে ওখানকার যারা ঘোরে টোকাই, ওরা গোসল করতেছিল। আর আমি একটু ঢং করে, যেহেতু সন্ধ্যার দিকে আসরের আজানের পরে, আসরের নামাজের পরে এই ভিডিওটা করা হয়েছে। এই দেখেন এটা হলো রবীন্দ্র সরোবরের যে মঞ্চের পিছন সাইড পর্দা দিয়ে ঢাকা। আর মঞ্চটা তো আগেই দেখতে পাইলেন। আর দেখা যাবে কিছু গানের, মানে তারা কিভাবে গান গাইতেছিল সেগুলা, কিন্তু যদিও তাদের ভয়েসটা আমি রাখতে পারি নাই, গানের আওয়াজটা রাখতে পারি নাই। খুব সুন্দর সুন্দর গানই গাইছিল, যে সেটা রাখতে পারি নাই। কারণ আপনারা জানেন যে ইউটিউবে কোনো ভিডিও দিতে গেলে, কোনো মিউজিক, গান এগুলো বাজলে কপিরাইট আসে। এই কারণে আমি ওগুলো কেটে দিয়েছি। যদিও আমি কখনো এটা ফেসবুকে ছাড়তে পারি, হয়তো বা অন্য কোনো নাম দিয়ে ফেসবুকে ছাড়তে পারি,
কিন্তু এখন আমি ইউটিউবে এটা রাখলাম না, কিন্তু আমি যে আমার লাইফে এই জিনিসটা পেয়েছি অল্প একটু সময়ের জন্য, সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। আমি একটু ডং করেছিলাম, সেটাও একটু তুলে ধরলাম। এই দেখেন কত লোক, লোকে লোকে অরণ্য, এটার জন্য লোকালয়ে চলে এসেছিলাম আমি। প্রথম দিকে লোক ছিল না, পরে এরকম হয়েছিল। এটা 8:30 9টার দিকের ভিডিও হবে, আর আমি গিয়েছিলাম তখন আসরের নামাজের পরে, তাইলে ওই সময় ছিল বেলা একটু, আর তারপরে বেলা ডুবে যাওয়ার পরের এই ভিডিওগুলা একটু অন্ধকার গোলাটে এরকম আসবে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন। আর জানেনই তো যে আমি হইল নতুন মানুষ, যার জন্য আমি ভিডিও ওইরকমভাবে তৈরি করতে পারি না। চেষ্টা করব আরও এগিয়ে যাইতে। আর এখানে ছিল আপনার ওই যে হকার যারা বিক্রি করে, যে কি বলে ওগুলো, সোন পাপড়ি লাঠির মাথায়, ওটা খুব সুন্দর লাগতেছিল, ওটাও একটু নিয়ে নিছি। এই তো দেখতে থাকেন আমার পরবর্তী। এরপরে আমি অন্য কোনো একটা ভিডিও নিয়ে আবার হয়তো আপনাদের মাঝে আসবো, আবার হয়তো নাও আসতে পারি, আমি সঠিক জানি না। আমি আসলে ডিসিশন আগে থেকে নিতে পারি না, আমি হুট করে ডিসিশন নিয়ে। আর আমি আজকে অফিসে গিয়েছিলাম, আপনারা সবাই আমার জন্য অনেক দোয়া করছেন, এই জন্য আমার অন্তর থেকে আপনাদেরকে সবাইকে সালাম জানাই, এবং আমি দোয়া করি আপনারাও ভালো থাকেন, যে আমার জন্য আরও বেশি বেশি দোয়া করবেন। আর আপাতত আমার পাটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে, অত বেশি ভালো নাই, তারপরেও মোটামুটি চলে আর কি, আগের থেকে ভালো আছে। এই দেখেন আমি কী ঘামাইছিলাম, সেটা আবারও একটু আপনাদের মাঝে তুলে ধরলাম। আমার মেলাগুলা পিকচার থাকবে যেগুলো আমার নিজের ভিডিও। আমি আজকে বলছি যে আমি আজকে ঢং করে আপনাদের মাঝে একটা ভিডিও দিতেছি, নিজের ঢং। আর নিজে ঢং করতেছিলাম কিন্তু এক জায়গায় বসে, আর তারপরে একটু প্রকৃতি নিতেছিলাম। প্রকৃতিটা এমনভাবে নিতেছিলাম যে জানি না এটা ফেটে যাবে কি না, যখন রিলিজ হবে আপনাদের মাঝে শেয়ার হবে তখন এটা ফেটে যাবে কি না আমি জানি না, তারপরও আমি চেষ্টা করবো এটা আপনাদের মাঝে ছেড়ে দেওয়ার। আর এই দেখেন, এই তো পাশাপাশি বাদাম বুট অনেক কিছু খেয়েছিলাম আমরা, সেগুলো অফ ক্যামেরায় করেছিলাম। তারপরও অনেক রাতে ধরেন 9:30টার দিকে আমি বাসায় আসছি, আর আমার হাজবেন্ডের আসতে আসতে একদম ভোর 4টা হয়ে গেছে, কারণ গানেই শেষ হয়েছে 12:30টায়। তারপরে গানের যত ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো তো ইনস্টল করবে, তারপরে নেবে, তারপরে বাসায় আসবে, এই জন্য ওর একদম 4টা বেজে গিয়েছিল। এই তো দেখেন প্রকৃতিটা কেমন লাগে। আর যারা দেশের বাহিরে এখন দেখতেছেন এই মুহূর্তে, তারা রবীন্দ্র সরোবরে অবশ্যই মিস করেন। আর যারা ঢাকার ভিতরে, তারা তো রবীন্দ্র সরোবরে সারাক্ষণ গিয়ে বসে থাকে। কে কোথা থেকে দেখতেছেন সেটা উল্লেখ করে আমাকে কমেন্টস করবেন। আর অনেক আপুরা বলে যে আমাকে সাবস্ক্রাইব লিখবেন না, পাশে আছি পাশে থাকেন এগুলা লিখবেন না, এরকম অনেক কিছু। এগুলো আসলে আমার জানা নাই, যদি আমি কেউ ভিডিওতে এরকম করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। ভবিষ্যতে হয়তো আমি এরকম কমেন্টস আর করব না। আর আমি জানি আমারে যারা ভালোবাসে তারা আমাকে এইভাবে বলবে না, আর যারা আমাকে নতুন ভালোবাসে না তারা হয়তো, নতুন বলতে কি যারা আসলেই ভালোবাসে না তারা হয়তো আমাকে এইভাবে বলবে। যাই হোক, তারপরও দেখেন আমি নিজের জেনে শুনে কখনোই আপনাদের কোনো ক্ষতি করব না, আমি আশা করি। তবে যদি আমার অজান্তে কোনো ক্ষতি হইয়া থাকে আপনাদের, তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করে গেলে আমি বুঝতে পারবো যে আমি আপনার ক্ষতি করেছি, সেজন্য আমি সরি চেয়ে নেব আপনাদের কাছে, বা আমি অগ্রিম সরি চেয়ে নিলাম। এই দেখেন গানের ঢং দেখা যায়, কিন্তু গান শুনতে পাবেন না, বোবা ঢং দেখা যাচ্ছে। আর আমি তো ঢং করলাম সেটা তো দেখাইলাম এই আপনাদেরকে। আর এই তো দেখছেন, এই হইল অবস্থা গানের। এরকম পরিবেশ, এত গরম, এই গরমের ভিতরে এরা এসিতে থাকা লোকজন, এরা এত এসিতে থাকা লোক, তারপরও এরা এত গরমে বন্যার্থদের সাহায্য করার জন্য চলে এসেছে গান গাইয়ে টাকা তোলার জন্য। আর আমরা মানুষকে খোঁচা মেরে কথা বলি। আমি অফিসে গেছি, আমাকে অনেকেই খোঁচা মেরে কথা বলছে, যেটা আসলে আমি আশা করি নাই। আর আপনারা তো জানেন যে আমি হেভি হাই সোসাইটি, শিক্ষিত হাই সোসাইটির ভিতরেই থাকি, তাদের মুখ থেকেও এরকম অনেক ধরনের কথা বের হয়। হয়তো আমার ভিডিও দেখে তারা ভাববে আমি তাদের নিয়ে কথা বলতে, আসলে আসলে না, এটা তারা না, এটা তো ছোটোবেলা থেকেই আমি শুনে আসছি। আর এটা আমার লাইফের একটা অংশ, যে আমাকে কষ্ট দিয়ে কথা বলবে, এটা আমার একেবারে ছোটোবেলা থেকেই আমার লাইফের একটা অংশ। যদিও আমার বাবা আমাকে অনেক ভালোবাসতো, আর আমার দাদাও আমাকে অনেক ভালোবাসতো। আর এই মুহূর্তে আমার নাকটা বন্ধ হয়ে গেছে, হঠাৎ করে আমি অফিসে গেছি, যেখানে এসি ছিল, এসির ভিতরে থাকাতে আমার ঠান্ডা লেগে গেছে। আর এই এসি নিয়েও আমাকে অনেক কথা বলে, কিন্তু এসিতে যে আমার ক্ষতি হয় এই কথাটা আমি তাদের কারণেই বুঝাইতে পারি না। ঠিক আছে, অনেকে বলে আমি এসিতে থাকি,
এরকম অনেক কথাবার্তা আছে যেগুলো আসলে আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারি না। আর একটু একটু যেটুক শেয়ার করি সেটুক আসলে জানি না ভালো হয় কি না, বা এটা আসলে পরবর্তীতে মানুষ কোনভাবে নেবে বা কোনভাবে দেখবে। তারপরও যা হবে হবে, পরে বোঝা যাবে। মনে যা আসছে তা আমি আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি। আমার মন একদম সরল, আমার মন একদম ফ্রেশ। আমি জানি না আপনারা আমাকে কোনভাবে গ্রহণ করতে আছেন, তবে আমি বারবার বলছি যে আমাকে কেউ ভিউ না, ভালোবেসে দেখবেন। যার ভালো লাগবে সে দেখবেন, আর যার ভালো লাগবে না সে দেখার কোনো দরকার নাই। সে আমাকে একদম বিদায় দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কষ্ট পাবো না, কারণ আমি ছোটোবেলা থেকে অনেক ধরনের কষ্টের সম্মুখীন হয়ে সামনে এসেছি। হয়তো ভবিষ্যতে আরও কষ্ট পাবো, তারপরেও আমার কোনো অভিযোগ নাই কারো প্রতি। আর আপনারা তো আমার পরাণের ভাই বোন, আপনাকেও আশীর্বাদে, আপনাদের দোয়ায়, আপনাদের প্রেরণায়, আপনাদের উৎসাহে, আপনাদের সাহসে আমি এত দূর এগিয়ে আসছি। হয়তো সামনের দিকে আরও এগিয়ে যাব। যারা আমার নতুন বন্ধু হয়ে আসতেছেন তাদেরকে আমি আরও অভিনন্দন জানাই। আর যারা পুরান বন্ধু তারা তো আসলেই আমার একদম অন্তরে গাঁথা আছে আর থাকবে, আর তারা তো আমার প্রাণ জুড়েই আছে। নতুন বন্ধুরা আমার প্রাণ জুড়ে হয়ে যাবেন। আর আমার পচা ভিডিওতে দেখতে দেখতে আপনাদের হয়তো ভালো লাগবে। আমার এই পচা ভিডিও যদি আপনাদের একটু কোনো অংশ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, পাশে থাকা বেলটা আবারও বাজিয়ে দেবেন। আর যদি কেউ না বাজিয়ে থাকেন সে এক্ষুনি বাজিয়ে দেন। কোথা থেকে দেখছেন আমাকে এক্ষুনি একটা কমেন্টস করে জানান। আমি জানি রবীন্দ্র সরোবরে অনেকেই মিস করেন, যারা আসলে একটু কবি প্রকৃতির, যারা একটু গান বাজনা ভালোবাসেন, যারা একটু একাকিত্ব ফিল করলে যাইয়ে বসতে ভালোবাসেন, তারা এই জায়গাটাকে অনেক মিস করেন। আবার অনেকে করেন না, তার কারণ যারা যে কান্ট্রিতে থাকে তারা হয়তো এর থেকে ভালো কান্ট্রিতে, এর থেকে ভালো পরিবেশে হয়তো থাকতে পারে, কাটাইতে পারে, যার জন্য তাদের হয়তো এরকম খারাপ নাও লাগতে পারে। কিন্তু অনেকেরই খারাপ লাগে। আমি যখন গ্রামে যাই তখন এগুলো মিস করি, আর যখন গ্রাম থেকে ঢাকায় আসি তখন গ্রামেরগুলো মিস করি। জানি না আমি কোন ধরনের মানুষ। তারপরে আপনারা আমার ভিডিওটা আজকে দেখবেন, পচা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তার কারণ এখানে কিন্তু আমিও অনুদান দিয়েছি, যার কারণ আমি 2টা টিকিট কাটছি, 2টা টিকিটই তো অনুদানে চলে গেছে, তাই না? 100 টাকা করে টিকিট ছিল। এরকম অনেকেই আসছে 100 টাকার টিকিট, পরে অবশ্য উন্মুক্ত করে দিয়েছে 50 টাকা করে, তারপরে একেবারে উন্মুক্ত করে দিয়েছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের।